রাধে রাধে। তো আজকের ভিডিওটি হতে চলেছে একাদশী সম্বন্ধে। আজকে যেহেতু ভৈমী একাদশী, তো বলতে পারেন আজকে আমি একাদশীর দিনে একাদশীর জন্ম কাহিনী এবং একাদশী কীভাবে সৃষ্টি হয়েছে এবং এর পিছনের রহস্য কী এবং কিভাবে একাদশী পালন করতে হয় এবং কিভাবে এবং এর কী ফল লাভ হয় সমস্ত কিছুই আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এবার আলোচনায় বিষয়ে আসা যায়। একাদশী বলতে আমরা বুঝতে পারছি যে একটি কোনো মহিলার নাম একাদশী। তো এবার একাদশীর সৃষ্টির কাহিনীর আগে আমি বলতে চাই একাদশী কীভাবে পালন করতে হয়। একাদশী পালন করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আজকে ধরে নেন একাদশী, আজকে ভৌমী একাদশী, আজকে একটি একাদশী রয়েছে। তো ধরে নেন আজকে একাদশী। তো আপনি যদি পরিকল্পনা করেন যে আপনি একাদশী করবেন, তাহলে আজকের আগের দিন মানে আজকে বৃহস্পতিবার, বুধবারের দিন আপনাকে একাদশী নেওয়ার সংকল্প করতে হবে। বৃহস্পতিবার না বুধবারে সংকল্প করতে হবে। সংকল্প করার সময় আপনাকে মাছ মাংস আমিষ জাতীয় খাবার আপনাকে পরিত্যাগ করে নিরামিষ গ্রহণ করতে হবে। তো সংকল্প করবেন মানে একাদশীর আগের দিন, ওই দিনটা সংকল্প করলেন, তারপর পরের দিন একাদশী পড়ছে। তো একাদশীতে যেদিন সেদিন তো একাদশী করবেন এবং একাদশীতে কী কী খেতে নেই আমি ভিডিওর শেষে আলোচনা করছি। আর একাদশীর পরের দিন আপনি যে একাদশীটা করলেন, সেই একাদশী তো ব্রত বা পালন আপনাকে ভাঙ্গন করতে হবে। তার জন্য একাদশীর পরের দিন আপনাকে পালন করতে হবে। তো পালন করার পরে একাদশী ব্রত সমাপ্ত হয়। মানে ধরতে গেলে একাদশী, যে কোনো একাদশী করতে গেলে 3টা দিন আপনাকে দিতে হবে। একাদশীর দিন থেকে একাদশীর আগের দিন আর একাদশী এবং একাদশীর পরের দিন। এই হলো একাদশী করার নিয়ম। এবার আসি একাদশী সৃষ্টির কাহিনী নিয়ে, কীভাবে সৃষ্টি হয়েছে। তো একদিন স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ তিনি গেলেন কোথায়? যমলোকে, যমপুরীতে, যেখানে মৃত আত্মাদের তাদের পাপ ও কর্মের বিচার হয় এবং পাপ কর্মের ফল প্রদানকারী যে লোক আমরা জেনে থাকি যমলোক। তো তিনি একদিন সেখানে গেলেন। যমরাজের সামনে তিনি যেই দাঁড়ালেন, আর যমরাজ স্বয়ং শ্রীকৃষ্ণ বা নারায়ণের ভক্ত, এবং যখন তিনি দেখলেন যে তার সামনে স্বয়ং জগতের নাথ জগন্নাথ শ্রী বিষ্ণু এসেছে তার এই যমপুরীতে বা যমলোকে, তখন তিনি আত্মনাথে এবং আনন্দে তিনি হরিনাম মহামন্ত্রটি গাইতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন হরিনাম মহামন্ত্র গাইতে শুরু করলেন, শুরু করার পর যখন নারায়ণ দেখলেন যে যমপুরী বা যমলোকের এক সাইড থেকে বা এক প্রান্ত থেকে গভীর আর্তনাদ, চিৎকার, কে যেন কান্না করছে, কে যেন গভীর কষ্ট পাচ্ছে, এইরকম একটা আর্তনাদ এবং চিৎকার তার কানে ভেসে আসছে, মানে ভেসে ভেসে আসছে তার কানে, মানে নারায়ণ শুনতে পাচ্ছে। তো নারায়ণ ভগবান যখন শুনল যে কে যেন এত কষ্টে আছে বা এত আর্তনাদ করছে, হয়তো কোনো কঠিন কষ্টে হয়তো তাকে ভোগ করতে হচ্ছে, তো তিনি তো কিছুতেই বুঝতে পারছেন না যে এই শব্দটা কোথা থেকে আসছে যমপুরীতে। তখন নারায়ণ যমরাজকে প্রশ্ন করলেন যে তোমার এখানে ওই কোণ থেকে কী যেন একটা শব্দ হচ্ছে, কে যেন গভীর কষ্ট পাচ্ছে বা গভীর আর্তনাদ, গভীর চিৎকার। তো এই প্রশ্নের উত্তরে যমরাজ বললেন যে এটা হচ্ছে যমলোক আর যমপুরী, এটা হচ্ছে পাপী আত্মাদের আর্তনাদ। অর্থাৎ এখানে মৃতলোকের যে আত্মা, সেই আত্মার কর্মফলরূপে এখানে বিচার হয়ে থাকে। আর এই যে আত্মাদের যে আর্তনাদ এখানে ভেসে আসছে, এদেরকে কর্মফল ভোগ করতে হয়। অর্থাৎ এরা গভীর কষ্টে এবং আর্তনাদ করে চিৎকার করছে। তো এই কথাগুলি যখন যমরাজ স্বয়ং ভগবানকে বললেন, ভগবান তখন চিন্তা ভাবনা করলেন যে এই যে আত্মা, এগুলো তো আমারই আত্মার সৃষ্টির রূপ, তাহলে আমি থাকি ওদের কেন এত কষ্ট হবে? তো তিনি ওই পাপিষ্ঠ আত্মাদের উদ্ধারের জন্য, অর্থাৎ যমলোক থেকে মুক্তি প্রদানের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে এদের একটা কিছু করতে হবে। তখন তিনি কী করলেন, যমলোকে তিনি তার দৈব শক্তির দ্বারাই এবং পাপিষ্ঠ আত্মাদের উদ্ধারের জন্য তিনি ওখানে একাদশীর সৃষ্টি করলেন, অর্থাৎ একাদশী নামে এক মহিলার সৃষ্টি করলেন এবং বললেন যে আজকের দিনে যখন তোমার সৃষ্টি হয়েছে একাদশী, আর আজকের দিনে তোমাকে যে বা তোমার যে ব্রত নিয়ম এবং নিষ্ঠা অনুসারে পালন করবে, সে যতই পাপ করুক না কেন, সে যদি ঘোর পাপিষ্ঠও হয়ে থাকে, এবং এই তোমার এই ব্রত বা তোমাকে পালন করার মাধ্যমে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে এবং সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা যখন বললেন, তখন যমলোকের সমস্ত আত্মারা একাদশী ব্রত পালন করতে লাগলেন মুক্তির উদ্দেশ্যে। এবং যখন সবাই মুক্তির উদ্দেশ্যে যখন একাদশী ব্রত পালন করলেন বা করতে লাগলেন, তখন আস্তে আস্তে সমস্ত পাপিষ্ঠ আত্মারা উদ্ধার হয়ে গেল স্বয়ং নারায়ণের কৃপাতে। আস্তে আস্তে যমলোকে আর একটাও আত্মা, পাপিষ্ঠ আত্মা খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম যমপুরী শূন্য, আত্মা শূন্য। তখন পাপ পুরুষ নামে, মানে বলতে যাচ্ছে, পাপ হচ্ছে এমন একটা জিনিস, পাপ পুরুষ নামে একটি মানবরূপী দেহ রয়েছে। তো যখন যমলোকে যত পাপিষ্ঠ আত্মা কষ্টভোগ করে, তখন তত পাপ পুরুষ তার শক্তি বেশি হয়। যখন দেখলেন যে যমলোকে কোনো রকম পাপিষ্ঠ আত্মা পাপ ভোগ করছে না, তখন পাপ পুরুষ নামে যে দেহটি রয়েছে, সেই দেহটি একদম
কি বলবো, রুগীর অবস্থা যেমন হয় সেই রকম রুগীর মতো হয়ে গেছে। তখন পাপপুরুষ আস্তে 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 নারায়ণের কাছে গিয়ে পৌঁছালেন এবং নারায়ণকে বললেন, তোমার এই একাদশী সৃষ্টির হওয়ার পর যমলোকে কোনো রকম পাপিষ্ঠ আত্মা তার ফলভোগ করে না, সবাই উদ্ধার হয়ে যায়। কিন্তু তোমার এই সৃষ্টির ফলে আমি পাপ পুরুষ, আমার এই দশা হয়েছে, তো আমার কিছু পথ দেখান। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং নারায়ণ ভগবান তিনি বললেন যে, যদি কেউ সঠিকভাবে একাদশী পালন না করে এবং একাদশীর দিনে যদি আহার গ্রহণ করে বা অন্ন যদি গ্রহণ করে, তাহলে পাপ পুরুষের যত রকম পাপ সে পাপ করবে এবং সে যমলোকে পাপিষ্ঠ রূপে তাকে কষ্ট ভোগ করতে হবে। তো এই হলো একাদশী সৃষ্টির কাহিনী। তো আমি বলতে চাচ্ছি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বছরে যতগুলো একাদশী হয়, প্রত্যেকটি একাদশী প্রত্যেক মানবকে অর্থাৎ মনুষ্যকে পালন করতে হবে যথাযথভাবে। এবং একাদশীর দিনে কী করতে হবে আর কী খাওয়া হবে না তা নিয়ে আমি আলোচনা করলাম। সর্বশেষে বলতে চাই, একাদশীর দিনে কোনো রকম অন্ন বা ভাত, গম, আটা, মানে বিভিন্ন যেগুলো দিয়ে পাতা, শাকসবজি, মানে যেগুলো দিয়ে আর কি পেটটা ভরে, এইরকম জাতীয় খাবার আপনারা খাবেন না। যতটা পারবেন একাদশীর দিনে নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করবেন এবং যতটা পারবেন উপবাস থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমি বললাম একাদশী কিভাবে করতে হয়, কিভাবে পালন করতে হয়, এবং একাদশী যে ব্রত, একাদশী সৃষ্টির পিছনে যে কারণ, আসল কারণ, সেটি আমি বললাম একটি কাহিনীর মাধ্যমে। এই কারণে একাদশী পালন করা হয়। আর একাদশী পালন করলে যতই আপনারা পাপ করেন না কেন, আপনার পাপ কোনোদিনও আপনাকে সেই পাপ ভোগ করতে হবে না, বা যমলোকে গিয়ে আপনাকে সেই পাপিষ্ঠ বা পাপের ভোগও আপনাকে করতে হবে না। আপনারা সর্বদা বৈকুণ্ঠ ধাম লাভ করবেন একাদশী ব্রতের মাধ্যমে বা পালনের মাধ্যমে। তো সবাই আজ থেকে নিজেকে বলুন বা নিজেকে সংকল্প করুন, আজ থেকে আমি একাদশী, যতগুলো একাদশী আসবে সব একাদশী আমি পালন করব। তো সবাই একাদশী পালন করবেন যথাযথভাবে। এই মানব ধর্ম চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য, সনাতন ধর্ম ও মানব ধর্মকে জাগ্রত করার জন্য। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।